নমস্কার বন্ধুরা, আরডিএন ব্লগ চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমার গলা আমি প্রচণ্ড অসুস্থ, কেননা সকালে প্রচণ্ড ঠান্ডা, রাত্রে ঠান্ডা, দুপুরে গরম, তার জন্য আমার ঠান্ডা লেগে গেছে। তো আমি তো ভালো করে কথা বলতে পারছি না, বুঝতে পারছেন কি না জানি না আমার গলার এরকম অবস্থা যেন। তো বন্ধুরা, আমি যে কিছুদিন আগে যে ঝুলঝাড়ু বানিয়েছিলাম ফেলে দেওয়া পলি ব্যাগ দিয়ে, সেই ঝুলঝাড়ু দিয়ে আমি আজ ঘরটা ঝেড়ে নেব। আর আমার হাজব্যান্ডও বাড়িতে আছে, তো আমি সুস্থ না, তার জন্য আমরা দুজনে নিয়ে ঘরটা যাচ্ছি। তো আমি কিভাবে আমরা দুজনে মিলে ঘর ঝাড়তেই সারাদিনের ব্লগটা আপনারা দেখতে থাকুন। ঘর দেওয়া, কাপড় ধোয়া সবগুলি আজ আমরা একদিনই করে ফেলবো, কারণ আমি তো নিজে সুস্থ না, তার জন্য দুজনে মিলে করবো। এই যে দেখুন কত ইজি ভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর নোংরা এসে পড়লো, আর তাড়াতাড়িও ঘরটা হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। এবার আমার হাজবেন্ডও কিছু করবে। এই যে দেখুন ফ্যানও কি সুন্দর পরিষ্কার করা যায়। তো বন্ধুরা, আমি কিভাবে পলি ব্যাগ দিয়ে ঝুলঝাড়ুটা বানিয়েছি সেটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারবেন। তুমি ওদিক তো ঝাড় দিয়ে তো কি করে ঝাড় দিচ্ছ? কিরকম লাগছে আমার ঝাড়ুটাতে বানিয়েছি? হ্যাঁ, দারুণ দারুণ। বিনা পয়সা ঝাড়ু কিভাবে এত সুন্দরভাবে বানিয়েছো, এটা দিয়ে ভালোভাবে ঝাড়পোছ করা যাবে। আপনারা জানেন তো, চৈত্র সংক্রান্তি আগামী 15 দিন পরে, চৈত্র মাসে প্রায় অর্ধেক হয়ে গেছে। আমাদের বাড়ি ঘর ঝাড়পোছ করতে হয়, ঘরের জিনিসপত্র, হ্যাঁ, সবগুলি যে আমাদের ঝাড়পোছ করতে হয়। তার জন্য আজকে আমরা ঘরটা চারিদিকে ঝাড়পোছ করব। সেই ভিডিওটা আপনারা দেখবেন সুন্দরভাবে। এবং এই যে ঝাড়ুটা দেখছেন, এই ঝাড়ুটাও তৈরি করেছে আমার মিসেস। খুব সুন্দরভাবে এটা আমরা ঝাড় দিতে পারি, এটাও দেখবেন। আবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়ি ঘরে সমস্ত কাপড় চোপড়, ঘর দুয়ার পরিষ্কার করতে হয়। এই ভিডিওটাও আজকে সারাদিন আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। এখন ঝাড়ুতে যে ঝাড় দিচ্ছ ইজি হচ্ছে কি না? দারুণভাবে হচ্ছে। তো বন্ধুরা, বিনা পয়সা না হলে তো আমি আমার হাজবেন্ডকে বলতাম বাজার থেকে ঝাড়ু কিনে আনার জন্য, ঝাড়ু তো নিজে বানিয়ে নিলাম। তো এখন উনি বলছেন না কি বলে ইজি হচ্ছে। তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন, বিনা খরচে কিন্তু আপনাদের ঘরে ঝাড়ু তৈরি হয়ে যাবে। ভালো তো তোমার ঝাড়ুটা তৈরি করেছো, যাতে অনেক উপকারে আসবে এই ঝাড়ু। একদম হালকা পাতলা, তারপর স্টিকটা লাগিয়েছো, এটাও অনেক লম্বা, একদম উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গাতেই ঝাড়ু দেওয়া যায়। কি সুন্দর নোংরা পরিষ্কার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, উপর তবে এখানে তো চেয়ারের প্রয়োজন নেই, আমি তো চেয়ারে ওখানে উঠেছি। ঝাড়ুর মধ্যে কিরকম নোংরা এসেছে এই দেখো, এই যে দেখুন বন্ধুরা কি পরিমাণে নোংরা এসেছে, কি সুন্দর দেখুন নোংরা এসে পড়েছে। ফেলে দেন, ফেলে দাও। আজকে তো ছুটির দিন, অন্যদিন তো টাইম পাইনি, আমি আমার ডিউটিতে যেতে হয়। আজ আমি এবং আমার ওয়াইফ মিলে ঘরগুলা ঝাড়ু করবো এবং শুরু করছি আমরা এখন থেকে। কি নোংরা হয়ে গেল না? এদিকে বেশি নোংরা হয়েছে। হ্যাঁ, পরিষ্কার হচ্ছে তো? দারুণ দারুণ, একদম ইজি হচ্ছে না? এখানে কোনো চেয়ারের প্রয়োজন নেই। চেয়ারে বা অন্য কোনো কোথাও যদি উঠি তাহলে চেয়ারটাই পরে যাওয়ার ভয় থাকে, কয়েকজন চেয়ার ধরতে হয় বন্ধুরা। তাই আমি নিচ থেকেই এই ফুল ঝাড়ু দিয়ে আমি ঝাড়পোছ করে দিচ্ছি। নোংরা ঝাড়া কমপ্লিট হয়ে গেল। তো আমার সব কিছু নোংরা হয়ে যাবে, তার জন্য আমি বেডশিট দিয়ে রেখেছি, যাতে এখন বেডশিট নিয়ে নামিয়ে নেবো। এখন আমার আর কিছু পরিষ্কার করতে হবে না। দেখুন তো বন্ধুরা, এটা খুব ইজি প্রসেস হলো না, এগুলি আর ধরতে হলো না। দেখুন বন্ধুরা, সব তো ঝাড়া তো হয়ে গেল। এই সূক্ষ্ম জায়গা তো হাত ঢুকানো যাবে না। দেখুন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন দেখুন কি ইজি পাবে। ভিতর থেকে এইভাবে এনে নিচ্ছ এই ঝাড়ুটার জন্য না? হ্যাঁ, এই নোংরাগুলো এখন ফেলে দিচ্ছি, দেখছো? সুন্দরভাবে এসেছে তো নোংরাগুলা। কি নোংরা আসলো দেখেছো? দারুণ প্রসেস তো তোমার এটা। এখানে তো হাতও ঢোকানো যায় না, এই ঝাড়ুটা দিয়ে খুব ইজিভাবে আনা যাচ্ছে ময়লাগুলি। দেখুন বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন, আমার কিন্তু অনেকদিন হয়েছে এই নোংরাগুলো আমি পরিষ্কার করতে পারছি না, হাত ঢুকাতে পারছি না। তো দেখুন কতগুলি আমার নোংরা এখানে এসেছে। তো এই ঝুলঝাড়ুতে কিন্তু যে কোনো আপনার কোনো জায়গায় যে জায়গায় আপনার হাত দিতে পারছেন না, সেই জায়গা থেকে এই ঝুলঝাড়ু দিয়ে এই নোংরাগুলি আনতে পারবেন। তো বন্ধুরা, আমার সেই ঝুলঝাড়ুটা খুব
সুন্দর হলো না? তাদেরকে আমি দেখিয়ে দিলাম, দেখুন কতগুলি নোংরা এসেছে। ভিতর দিকে কিছু আছে, আনতে পারিনি ধরো। কতগুলি আসলো। এই তো এগুলি তো আমরা আনতে পারিনি, এই পূজা এই ঝাড়ার জন্য এখন আনা। কি গো, এগুলি তো আগেও পারিনি পরিষ্কার করতে ঠিকভাবে, এখন তো সব চলে এসেছে। দাম হলো নি দুধ ঝাড়ুটা? এই ঝাড়ুটা তো খুব উপকারী সবার জন্য। এরকম ঝাড়ু সুন্দরভাবে বানিয়েছো, এটা তো খুব ভালো কাজে লেগেছে। আরো আসছে দেখো মহিলা, দেখুন কিভাবে নোংরা আসছে। এই যে দেখুন কতগুলো নোংরা আসলো। দারুণ প্রসেস, দারুণ প্রসেস। তুমি এত সুন্দর ঝাড়ু বানিয়েছো, হ্যাঁ তোমার বুদ্ধির তো খুব কামাল আছে। কিভাবে করো এটি? তো বিনা পয়সা হলো তো? দারুণ দারুণ। 40 একটা ঝাড়ু কিনতে এখন 50 টাকা 60 টাকা নিয়ে যায়, তাহলে এটা তুমি নিজে তো বানিয়েছো। এই টাকা আমাকে দিয়ে দিও, 40 টাকা ঠিক বেশি আছে, গেল। দেবো দেবো, তুমি যা বলবে তা দেবো। তোমাকে দেবো না কাকে দেবো? সুকেশ এবং গর্জেসের নিচ থেকে দেখছো বন্ধুরা কতগুলি আবর্জনা, ময়লা আবর্জনা এসেছে। কি সুন্দরভাবে এসেছে এটি একমাত্র এই ঝাড়ুটার কারণে। তাও কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে। খুব সুন্দর প্রসেস জানো তুমি। এত সুন্দর ঝাড়ু বানার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার টাকাও টাকাটা বেঁচে গেছে এবং কাজটা করতেও অনেক সহজ হচ্ছে। তো বন্ধুরা আপনারাও বা এই যেরকম ঝাড়ু তৈরি করে আপনারা চৈত্র সংক্রান্তির যে কাজগুলো বাড়ি করে পরিষ্কার করা, ভিতর টিতর বাইরে সব দিকে আপনারা সুন্দরভাবে করে নেবেন এবং খুব সহজ হবে দেখবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু ছোপাও কিন্তু ঝেড়ে নিতে পারবেন। আর বের করতে হবে না, এখন একটু ফেলে দাও, প্রচুর বেড়ে গেছে। ফেলে দেবো? আর নেই আর নেই, আর নেই ভাই, পরিষ্কার এখন হয়েছে। ফেলে দেয়, ফেলে দেবো। হ্যাঁ ফেলে দেবো, একটা আনতে হবে, একটা কিছু পাত্র আনতে হবে। দেখুন বন্ধুরা দুজনে মিলে ঘর দ্বারা কমপ্লিট হয়ে গেছে। এখন উনি গরুর দুধ দোয়াবেন। দেখুন দুধ দোয়া শেষ হলে পরে তারপর আমরা কাপড় দিয়ে নেব, তারপরে আমাদের রেস্ট হবে। কি গো দুধ দোয়ানো কমপ্লিট হয়েছে? না আর একটু সময় লাগবে। হ্যাঁ আমার তো কাপড়ও ধুতে হবে। সবই করবো, আজকে তো ছুটির দিন, কোনো প্রবলেম নেই। তুমি নো টেনশন, তুমি টেনশনই করবে না, আমি আছি তোমার পাশে। তার ঠিক বাড়ির আছে। যা কাজ আছে সব কাজ যা বলবে তাই করে দেবো। আজকে তো বন্ধ, ঈদের বন্ধ। গায়ে তো আমার ডিউটি, গায়ে ধোয়ানো আর ঘরে ঝাড়পুছ করা, আবার কাপড় ধোয়া, যা যা আছে সবই করে দেবো। তুমি একটু রেস্টে থাকো, তোমার তো গলারও প্রবলেম। তার জন্য তো বলছি ঠান্ডা লাগাতে পারছি না, গলা কথা বলতে পারছি না। খুব এখন ঠান্ডা জিনিস কিছু খাবে না, বুঝছো? ঠিক আছে, আজ মনে হয় না বেশি দুধ পাবে, কেননা দুদিন ধরে আমি অসুস্থ, তুমিও বাড়িতে নেই, কোটা যত্ন হচ্ছে না। এখন 2 দিন তো একটু কমে গেছে দুধ। আর আমরা তো এখন বাচ্চা, বিশেষ করে বাচ্চাকে খাওয়াই বেশি। আমরা রাত্রেবেলা এগুলো বেঁধে রাখতে হয় বাচ্চাকে। আমি তো সকালবেলা 7টার দিকে বেঁধে রেখেছি। অল্প হলে হবে, তাদের ওদের হলে হবে, আর আর চা খাওয়ানোর ব্যবস্থা হলে হবে। গরুর বাচ্চাই খাওয়া বেশি। চলবে? হ্যাঁ শেষ। ঠিক আছে, বাচ্চার জন্য রেখে দাও। এখন বাচ্চাটা কি সুন্দরভাবে মার দুধ খাচ্ছে। চলবে তো? অল্প বাচ্চা তো ছোট, হ্যাঁ। তো রাত্রে বাঁধি না। বাচ্চা রাত্রেবেলা খা, সকালবেলা খা। চলবে চলবে, চার বুঝ হলেও হবে। ঠিক আছে বন্ধুরা আমরা আমাদের ঘর ঝাড়াও কমপ্লিট হলো, গায়ে ধোয়ানো কমপ্লিট হলো, তারপর রান্না বান্না কমপ্লিট হলো। এখন কাপড় ধুচ্ছি। তো আমার হাজব্যান্ড কাপড়গুলো ধুয়ে দেবে, তারপর আমি রোদে নিয়ে শুকিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটি আজকের মতো শেষ করছি, কেননা আর বেশি লং করছি না। আমার এই সারাদিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, আমরা দুজন যে কীভাবে চৈত্র সংক্রান্তির কাজটা করলাম তা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।